তো মাও সেতুং তখন যে মাওবাদ সংগঠন করেছিলেন রাষ্ট্র বিরুদ্ধে, অত্যাচারী শাসকের বিরুদ্ধে বা একটা গোষ্ঠীর বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের জন্য মাওবাদী সংগঠন করেছিলেন। কিন্তু আজকের যে মাওবাদী বা আজকের যে বামপন্থীরা, এটা হাস্যস্কর বা অত্যন্ত লজ্জার বিষয়। এই যাদবপুর উৎপত্তিটা কোথা থেকে? আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাননীয় উচ্চ শিক্ষামন্ত্রী বাট্ট বসু গিয়েছিলেন, ওখানে একটা আলোচনা সভা ছিল। সেই আলোচনাটা কি না, শিক্ষাকে গৌরীকরণের বিরুদ্ধে উনি বক্তব্য রাখছিলেন। তার বিরুদ্ধে যখনই বক্তব্য দিচ্ছে, কারা খেপে উঠলো বাট্ট বসুর পিছনে? না এই আপনার সৈকত শীল বা আপনার আরিত্রী মজুমদার, এরা এক একটা বিখ্যাত মাওবাদী লিডার। তো এরা চাইছে পশ্চিমবাংলাকে যেন তেন প্রকারণ, মানে নিজেদের আদর্শকে বিসর্জন দিয়ে বিজেপি, সিপিএম, মাও সব একসাথে হয়ে পশ্চিমবাংলাকে একটা ধর্মীয় মরীকরণ থেকে শুরু করে একটা রাষ্ট্রকে আজকে এরা বিচলিত করতে চাইছে। এখন দিল্লি জেএনইউ এর একটা সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি বা আঙ্গিক একটা আলাদা। ওখানে কেউ বা কারা পোস্টার দিয়ে বেছে বেছে সংখ্যালঘু যারা মেধা, সাদিল আহমেদ থেকে শুরু করে এইরকম বেশ কিছু মুসলিম ছাত্রদেরকে ওখানে ফাঁসানো হয়েছে। অথচ বিচার প্রক্রিয়া সমাধানের পরে দেখা গেছে তারা কেউ দোষী নয়। সুতরাং এই ধরনের বিশ্ববিদ্যালয়গুলোকে এরা একটা আখড়া মনে করেছে। দেখুন, এখন মানে পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের প্রত্যেকটি লোক জানে যাদবপুরে একটা সমাজ বিরোধী, দেশ বিরোধী ছাত্র সংগঠন চলছে। কারণ কিছুদিন আগে আপনারা দেখতে পাবেন যে স্বপ্নলীলের স্বপ্ন, একটা বাবা মা পাঠিয়েছিল একটা ছেলেকে পড়াশোনা করতে, তাকে যেভাবে হত্যা করা হয়েছে। এবং তারপরেই দেখুন না, আপনি ভারতীয় জাতীয় পতাকা, সেই পতাকাকেও তারা অপমান করেছে। এবং তারা গণতন্ত্র মানে না। যারা গণতান্ত্রিক প্রধান পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী, সেই শিক্ষামন্ত্রীর গাড়ি তারা ভাঙচুর করছে। মানে তাণ্ডব চলছে যাকে বলে। এরা এতটাই মানে অসভ্য ছাত্র সংগঠন। দেখুন, মানে স্টুডেন্ট লাইফের দ্বিতীয় পরীক্ষা হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষার প্রথম দিনে তারা বন্ড ডেকেছিল। তারপরে বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের যাদবপুরে হেনস্থা করা হচ্ছে। তারা পার্টি ফান্ডের নামে টাকা তুলছে, টাকা তোলার নামে ছাত্রছাত্রীদের রিগিং থেকে শুরু করে মেয়েদের শ্লীলতাহানি হানি পর্যন্ত করা হচ্ছে। আজকে এটা তো কমন ব্যাপার। তারা দেশদ্রোহী স্লোগানে পোস্টারে ভরিয়ে দিয়েছে। সাধারণ মানুষ তো তাদের আগেই তিরস্কার করেছে, যাদবপুরটা বাকি রয়েছে। তারা এইভাবে যদি চলতে থাকে, আমি সরকারের কাছে প্রার্থনা করব এদের বিরুদ্ধে ইমিডিয়েটলি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক। কারণ ভারতে থেকে ভারত বিরোধী স্লোগান, এটা আমি এক ভারতীয় হিসেবে আমি কোনোভাবে মেনে নিতে পারি না। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এবং যারা ভারতীয় সংবিধান মানে না, ভারতীয় সাংবিধানিক প্রধানকে মানে না, তাদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক। এবং যাদবপুর সন্ত্রাসমুক্ত, এসএফআই মুক্ত ছাত্র সংগঠন গড়ে উঠুক। এটা আমরা কেন, গোটা মানে পশ্চিমবঙ্গের মানুষ কেন, ভারতবর্ষের মানুষ এখন চাইছে। কারণ দেশে থেকে দেশ বিরোধী স্লোগান কোনোভাবেই একজন ভারতীয় হিসাবে আমি মেনে নিতে পারবো না। অ্যাজ অ্যান ইকোনমিস্ট আমি জাস্ট এটা বলতে চাই কি উই আর ওয়ান কান্ট্রি, এক হয়ে চলতে হবে। যদি ইউনিটি থাকে তাহলেই সব কিছু ভালো হবে। অ্যান্ড ইউনিটি ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এটাই আমাদের র্যাশনাল বিহেভিয়ার হলে আমাদেরকে সোশিও ইকোনমিক পার্সপেক্টিভ থেকে ডেভেলপমেন্ট আমরা পাবো। আর সব থেকে ভালো ডেভেলপমেন্ট পেলে আমরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট পাবো, যোনটা সব জায়গাতেই চাহা উচিত। আর এটাই সব থেকে ভালো হবে। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট পেলে আবার ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে। তো এটা সব ইন্টার রিলেটেড। যদি একটা হয় তাহলে অন্যটাও হবে। তো র্যাশনাল বিহেভিয়ার হয়ে চলা উচিত। সবাই এক হয়ে চলো। এখন যাদবপুর ইউনিভার্সিটি হচ্ছে মানে দীর্ঘ 34 বছরের বাম শাসনের আমল থেকে এখনো পর্যন্ত ওইটা হচ্ছে কি বলবো, অনৈতিকভাবে দেশ বিরোধী কার্যকলাপ, বিভিন্ন নেশা সমস্ত এখানে চলে। আর এখানে ভবিষ্যতে দেশ বিরোধী যে দেয়াল লিখন হচ্ছে, আজাদ কাশ্মীরের কথা বলা হচ্ছে, দেশ বিরোধী সমস্ত স্লোগান লেখানো হচ্ছে। তারপরে আজাদ কাশ্মীর, আজাদ মণিপুর ঘোষণা, এই দেয়াল লেখানো হচ্ছে। এখানে ভবিষ্যতে
যাদবপুর ইউনিভার্সিটি থেকে ভবিষ্যতে কি অস্ত্র পেতে পারেন। এখানে সমস্ত দেশ বিরোধী কার্যকলাপ মাও কার্যকলাপ এখানে সমস্ত ঘটনা ঘটে। দিল্লি জেএনইউ বিশ্ববিদ্যালয় থেকে নানা নাশকতার চক্কর ছিল, সেটা সাফ হয়ে গেছে। আগামী দিনে যাদবপুর ইউনিভার্সিটিও আস্তে আস্তে সাফ হয়ে যাবে। না, এটা আদৌ সমর্থনযোগ্য নয়। দেশে থেকে আজকে একটা শহরাঞ্চলে একটা অত বড় ইউনিভার্সিটির নাম মানে সারা বিশ্বব্যাপী নাম আছে, সেখানে মাও কার্যকলাপ হচ্ছে, এখানে অস্ত্র, এখানে বেআইনি সমস্ত কার্যকলাপ হয়। এখানে শিক্ষার নাম করে এই যে ভবিষ্যৎ ছেলে মেয়েদিকে পাঠাচ্ছে আদর্শ ছেলে মেয়ে হতে, তার জায়গায় এখানে সমস্ত দেশ বিরোধী অসাংবিধানিক বিভিন্ন কার্যকলাপ হয়। বর্ষে থেকে এই দেশে থেকে খেয়ে এই দেশের দেশ বিরোধী কথাবার্তা, এটা মোটেই সমর্থনযোগ্য নয়। দেখুন, আপনারা ব্যাপারটা খুবই স্পর্শকাতর ব্যাপার। ভারত বিরোধী সে যে কোনো মানে অঙ্গন থেকেই বলা হোক না কেন, সেটা মেনে নেওয়া যায় না। এটা একটা দেশদ্রোহিতার একটা মানে জ্বলন্ত দৃষ্টান্ত বলতে পারেন। তো এটা জনগণ কোনোভাবেই মেনে নেবে না।